বসেন, এটা আপনাদের ইমানি দায়িত্ব যে আপনি বসবেন, পেছন দখল করবেন, সামনে কেউ যেতেও পাবে না, বসতেও পাবে না, এটা উচিত নয়। তাই মা জননী আপনারা সামনের দিক থেকেই পূর্ণ করে বসবেন বলে আমি আশাবাদ। আবারও যারা দাঁড়িয়ে গেলেন, ভাই দাদা বলছি, ভাই বলছি, আল্লাহ রাস্তায় বসে যান। আপনাদেরকে যথেষ্ট শ্রদ্ধা, যথেষ্ট ভালোবেসেই বলছি আপনারা বসেন। যদি ওখানে জায়গা না হয়, আমার সামনে এখনো 100 লোক আসবে ইনশাআল্লাহ, সামনে আসেন। কাড়ি দেওয়া আছে, খড় দেওয়া আছে, সামনে বসার জায়গা যথেষ্ট আছে। আপনি এদিক দিয়ে আসেন, সামনে বসেন, আপনাকেও ভালো লাগবে। 3 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যারা আমাকে চেনেন, আমি এই গ্রামে এসেছিলাম, তবে এই মাঠে আসিনি। এই মসজিদে ঢুকে দেখলাম যে আমি এই মসজিদে এসেছিলাম। তা আপনারা জানেন যে আমি একটু বকাই মানুষকে, আপনাদেরকে জিজ্ঞাসা করব কিছু কথা, আপনারা উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ, বলেন একবার ইনশাআল্লাহ। অনেক জায়গার লোক কথা বলে না, যদি বেশি জিজ্ঞাসা করি তখন উল্টা বলে, মুলবি সে বক্তা তুমি, তো আমাদেরকে কেন বকাইছো, তখন উল্টা অ্যাকশন নেয়। এই জন্য না ভাই, কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো, বক্তৃতা কখনো আপনি কখনো আমি, তাহলে আমাদের বুঝতে এবং বুঝাতে সুবিধা হবে। আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে বক্তব্য রাখবো সেটা হলো কবর। কবর সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ, যেহেতু জালসাটা কবরস্থান কেন্দ্রিক জালসা। পৃথিবীতে একমাত্র স্থান যেটার নাম কবর, সে জায়গাতে প্রত্যেক মানুষকেই যেতে হবে, চাই কুখ্যাত হও, চাই বিখ্যাত হও, চাই ইমানদার হও, চাই বেঈমান হও, তুমি যে স্তরের হও না কেন, তোমাকে একদিন কবরের কাছে যেতেই হবে। কবরে যাবে না এরকম ক্ষমতা পৃথিবীর কারো বলেন নেই। এখন আপনি বলবেন, মাওলানা যে লোকটা বাঘে খেয়ে নিয়েছে সুন্দরবনে, ওর তো কোনো দাফন কাফন হলো না, তাহলে ওর কবর কোনটা? তো বাঘের পেটে আছে। বলবেন, মাওলানা সমুদ্রে ঘুরতে গেছিল, হাঙড়ে তিমি মাছে খেয়ে নিয়েছে একটা লাশ, গোটা বডি গিলে নিয়েছে, ওর কবর কোনটা? ওর তো কোনো কবর নাই। মুহাদ্দিস ব্যক্তিত্বগণ বলছেন যে কবর কোন জায়গার নাম নয়, বারজাখ কোন জায়গার নাম নয়, বরং বারজাখী জীবন কবরের জীবন বলা হয়। মৃত্যুর পর, জানাজার পর থেকে কিয়ামতের দিন পর্যন্ত এই দীর্ঘ টাইমটাকেই বলা হয় কবরের জিন্দেগি, বারজাখী জিন্দেগি। যে অবস্থানে প্রতিটা মানুষকে যেতে হবে, ওই সময়টা আপনাকে গ্রহণ করতেই হবে। ওই সময় নেব না এরকম ক্ষমতা পৃথিবীর কারো হবে না। সেই কবরটা কেমন জায়গা, সেই কবরে আছে কি, সেই কবরে হবে কি, একটা একটা করে আপনাদেরকে বলবো, একটু ধৈর্য ধরবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, ইযা উযিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী বললেন, শুনে নাও, যখন কোন মাইয়াতকে কবরে সমাধি করা হয়, যখন কোন মানুষকে কবরে দাফন করা হয়, আতাহু মালাকানি, ওই কবরে 2 জন ফেরেশতা আসবে। ওই 2 জন ফেরেশতা সাধারণ মানুষদের মতন তারা দেখতে নয়, তাদের চোখগুলো নীল জল জল করে জ্বলবে, আর তাদের শরীরটা হাড়ির কালির চাইতেও কালো, কালো রঙের চেহারা, নীল চক্ষু বিশিষ্ট 2 জন ফেরেশতা, তাদের দেখেই ভয়ঙ্কর লাগবে।
ওদেরকে দেখলে যেন কলিজা থরথর থরথর করে কাঁপবে। এই দুইজন ফেরেশতা ওই মাইয়াতের কাছে আসবে। ফায়াকুলানি, তারা দুইজন বলবে একসঙ্গে দৌহি কণ্ঠে তারা বলবে, বলো মান রব্বুকা, বলো তোমার রবকে তুমি বলো। মা দীনুকা, তোমার দিনকে তুমি বলো। ওমান নবিয়ুকা, তোমার নবীকে তুমি বলো। নবী বললেন, যে ব্যক্তিটা তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেবে, মরার পর কিয়ামতের দিন আর কোনো প্রবলেম হবে না, কিয়ামতের দিন তার কোনো টেনশন হবে না। এজন্য তিনটে প্রশ্নের উত্তর রেডি করে নাও, নচেত কবরে যদি বাঁচা না যায় আল্লাহর জান্নাত হবে না, দেবে না, মিলবে না। এবার আপনারা বলেন, তাহলে প্রশ্ন কটা? সবটি লোক বলেন প্রশ্ন কটা? এখানে যতটি মানুষ আছেন আরেকবার বলেন প্রশ্ন কটা? তিনটি প্রশ্ন। এখন এখানে এমন কে আছে যে বলবে এই তিনটা প্রশ্নের উত্তর আমার জানা নাই? এরকম লোক আছে? সবার জানা আছে, তারপরেও টোটাল ইমানটা এই তিনটা প্রশ্নতে সীমাবদ্ধ রেখেছেন আল্লাহর নবী। তিনটা উত্তর দাও, কবরে বেঁচে গেলে কুলসিরাত পার হবে, কিয়ামতের দিন পার হবে, জাহান্নাম থেকে বাঁচবে। তাহলে এই তিনটি প্রশ্নতে আছে কি? এই তিনটির মাহাত্ম্য কি? এই তিনটির গুরুত্ব এত কেন? আমি তিনটার মধ্যে একটাকে বেশি গুরুত্ব দিয়ে সময়টা কাটাবো। তোমার নবী কে? তোমার নবী কে? নবীর প্রশ্নটা বারবার বারংবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার নবী কে, তোমার রাসূল কে, তুমি বলো। আমার দিকে দেখেন, আপনাকে আমি দেখাচ্ছি। এটা একটা কাগজ, এটা একটা কাগজ, আমার দিকে দেখেন। নবী বলছেন কবরে এরকম একটা কাগজ দেখানো হবে। কাগজ, কাগজ, ছবি, ছবি। যে কাগজে ছবি থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ছবি থাকবেন। এবার এই কাগজটা দেখবেন বারবার কবরে আসবে। কাগজটা আপনাকে আমি দেখাচ্ছি। হাদিস, 1 নম্বর হাদিস, হাদিসের রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, শোনো, যখন কোন ইমানদার মুমিন আল্লাহওয়ালা মুসলমানকে কবরে দাফন করা হয়, মাটি দেওয়ার পর প্রতিবেশী আত্মীয় স্বজন গ্রামবাসী যখন ফিরে চলে আসে, ওই মাইয়াত আমাদের পায়ের শব্দ শুনতে পায়, তখন দুইজন ফেরেশতা এসে ওই মাইয়াতকে উঠিয়ে বসান। ওই দুইজন ফেরেশতার নাম মুনকার নাকির। এই দুইটি ফেরেশতা এসে উঠিয়ে বলে, বলো বলো বলো, তোমাদের মাঝে এই ব্যক্তিকে পাঠানো হয়েছিল, মানে নবীজির ছবি দেখিয়ে বলা হবে নবীকে পাঠানো হয়েছিল। ইনি কে? ইনি কে? এনার পরিচয় তুমি বলো। ইনার সম্পর্কে তোমার ঈমান কেমন ছিল তুমি বলো। ইনার সম্পর্কে আকীদা তোমার কেমন ছিল তুমি বলো। ঈমানদার তখন বলবে, ইনি আল্লাহর বান্দা এবং তিনার প্রিয় রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফেরেশতারা তখন এই লোককে বলবে, ঈমানদার লোককে তখন বলবে, দেখো জাহান্নাম, তুমি দেখো জাহান্নাম, দেখো জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, জাহান্নাম ভয়ঙ্কর আগুন দাউ 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 করে জ্বলছে। জাহান্নাম ঈমানদারকে দেখানো হবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম সরিয়ে দেওয়া হবে, ওই জায়গাতে জান্নাত আনা হবে। আর ফেরেশতারা বলবে, শুনে নাও, ওরে আল্লাহর গোলাম তুমি শোনো, ও রাসূলের উম্মত তুমি শুনে নাও, মুমিন, তোমার জায়গা জাহান্নাম ছিল, তোমার স্থান জাহান্নাম ছিল,
ছিল যখন তুমি নবীজির পরিচয় দিয়ে দিলে, যখন নবীজির পরিচয় তুমি জানিয়ে দিতে পেরে গেলে, আল্লাহ তোমার জাহান্নামকে পরিবর্তন করে তোমার জন্য আল্লাহ জান্নাতে রেখেছে। অতএব কবরে যদি নবীর পরিচয় দেওয়া যায়, আল্লাহ কবরে আপনাকে জান্নাত দেখাবে, আপনার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু শুনে নেন মায়েরা, লোকটা যদি বেঈমান হয়, কাফের হয়, মুনাফিক হয়, বেনামাজি হয়, লোকটা যদি পাপিষ্ঠ বেঈমান লোক হয়, এই বেঈমানের কবরেও দুইজন ফেরেশতাই কিন্তু আসবে। একে উঠিয়ে বলবে, বলো 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 ইনি কে? নবীজির ছবি কাফের মুনাফিককে দেখে বলবে, বলো ইনি কে? ইনার সম্পর্কে তোমার বিশ্বাস ঈমান জানা কেমন ছিল বলো। কাফের বলেন লা আদরি, আমি তিনাকে চিনি না। মুনাফিক বলবে, আমি তিনাকে চিনতাম না, আমি ইনার সম্পর্কে কোনো ধারণা জানি না। এবার ফেরেশতারা পাল্টা জবাব দিবে ওই বেঈমানকে, হে নাফরমান বান্দা, তুমি তো পাগল ছিলে না, দুনিয়া বুঝেছিলা, রাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা, ব্যবসা বুঝেছিলা, তাহলে নবীকে কেন বুঝলে না? তুমি তো পাগল ছিলে না, জ্ঞানী ছিলে, নবীজিকে কেন তুমি জানতে পারলে না? তুমি বলো। এরপরে ফেরেশতারা বলবে, বান্দা, এর নাফরমান বান্দা, তুই বল কোরআন ঘেটে কেন, কিতাব থেকে কেন, কোরআন থেকে কেন নবীকে চিনতে পারলে না বলো? কিতাব থেকে কেন নবীকে চিনতে পারোনি বলো? ফেরেশতারা রাগান্বিত হয়ে বেঈমানকে, মুনাফিককে, কাফেরকে তখন লোহার হাতুড়ি নিবেন, লোহার ডান্ডা দেবেন, লোহার হাতুড়ি নিয়ে ওই মুনাফিকের শরীরে, মাথাতে এত জোরে আঘাত করবে, ওই মুনাফিকের মাথাতে এত জোরে লোহা দিয়ে পিটবে, ওই বেঈমান মুনাফিক হাও 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 করে কাঁদবে, কবরে বিকোয়াত আওয়াজ করে কাঁদবে। নবীজি বললেন, শুনে নাও ওরে ভালোকার মুসলমান, ওই বেঈমানের কান্নার আওয়াজ সারা পৃথিবীর পাখি শুনতে পাবে, সারা পৃথিবীর পশুরা শুনতে পাবে, সারা পৃথিবীর গাছপালা তার কান্নার আওয়াজ শুনতে পাবে। শুনতে পাবে না মানুষ এবং জিন, ওই কবরের কান্নার আওয়াজ মানুষ এবং জিন ব্যতীত সারা দুনিয়া কবরের আওয়াজ শুনতে পায়, কান্নার আওয়াজ শুনতে পায় মুসলমান। অতএব মুনাফিকের কবরে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হায়রে, কবর গাহের খার, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। সেই কবরে বেঈমান মুনাফিক তাকেও প্রশ্ন করা হবে, তোমার নবীকে বলো। নবীর প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করা হবে, বারংবার জিজ্ঞাসা করা হবে। মুমিনকে জিজ্ঞাসা করবে, কাফেরকে জিজ্ঞাসা করবে। যদি উত্তর দিতে পারেন কি লাভ হবে? যদি উত্তর দিতে পারেন কি লাভ হবে? দুইটা হাদিস বলছি, একটা একটা করে মনে রাখেন। এখানে দুটা বললাম, এবার দুটা হাদিস বলি, লাভ কি হবে যদি উত্তর দিতে পারেন। এক, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোন মানুষ কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে, তার কবরে প্রতিদিন সকাল সন্ধ্যা 2 টাইম জান্নাত দেখানো হবে, আর বলা হবে এটাই তোমার জায়গা, এখানেই তোমাকে রাখা হবে, এটাই তোমার জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরে উত্তর দিতে পারলে জান্নাত কবরেই দেখতে পাবেন।
এবার আরেকটা হাদিস বলি। হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলছেন, যখন কোন মুমিনকে কবরে রাখা হয়, আবার দেখে দেখেন, যখন কোন ঈমানদারকে কবরে দাফন করা হয়, কাফন দাফন কমপ্লিট করা হয়, তখন দুটি ফেরেশতা এসে বলেন, এই এই এই, তোমাদের মাঝে একজন রাসূল পাঠানো হয়েছিল, ইনি কে? মান হাজা রাজুলুন, এই ব্যক্তিটা কে? সেই মানুষটা কে ছিলেন? তখন ঈমানদার লোক বলেন, তিনি হলেন আল্লাহর প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলে, জানতাম, ফেরেশতারা এইভাবেই বলবে, জানতাম তুমি এরকম উত্তর দিবে, এটা আমরা আশা করেছিলাম। তখন ওই কবরটাকে, ওই মুমিনের কবর, ঈমানদারের কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। প্রশস্ত মানে চওড়া করা হবে। কতটা চওড়া হবে জানেন? 70 হাত তার কবরটাকে প্রশস্ত করা হবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কত হাত? 70 হাত তার কবরটাকে চওড়া করা হবে। আর ঈমানদারকে বলা হবে, তুমি ঘুমিয়ে যাও, বাসুর ঘরের মতন তুমি ঘুমিয়ে যাও। বাসুর ঘরে আনন্দে মানুষ যায়। বাসুর ঘরে কাউকে কাঁদতে দেখেছেন? জি ভাই, কেউ কাঁদবে না। ও খ্যাপা লেলহা যদি হয় তাও আনন্দ আছে। বিশ্ব নবী বললেন, ঘুমিয়ে যাও। ওই মুমিনকে বলা হবে, ঘুমাও। বাসুর ঘরে যেমন আনন্দ করে উল্লাসে ঘুমায়, ওইভাবে তুমি ঘুমিয়ে যাও। তার কবরটাকে 70 হাত চওড়া করা হবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি কাফের হয়, অস্বীকারী বেঈমান হয়, এই লোককেও বলা হবে, বলোইনি কে? মান হাজার রাজুলুন, ব্যক্তির নাম বলো। কাফের বলে, আমি জানি না, ইনাকে চিনি না, ইনাকে জানতাম না। কেন কেন কেন? ফেরেশতারা এবার আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ, এটা তোমার নাফরমান বান্দা। আল্লাহ তখন মাটিকে বলবে, কবরকে বলবে, কবরের ডানেও মাটি, বায়েও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। আল্লাহ কবরকে বলবে, রে মাটি, কবর, এই বেঈমানকে তুমি শাস্তি দাও, আযাব দাও। কবরের দুই দিকের মাটি এসে ওই কাফেরকে চেপে দেবে, কাফেরকে পিছিয়ে দিবে, কাফেরকে আযাব দিবে, পিছিয়ে দিবে। বিশ্বনবী বললেন, বেঈমানকে এমন জোরে চাপবে, ওর হাড্ডিগুলো উলট পালট হয়ে যাবে। ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। অতএব নবীর পরিচয় না দিতে পারলে কবরে কঠিন আযাব হবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এজন্য নবীর পরিচয় সংগ্রহ করো, দুনিয়াতে লালন করো, রসুলের আদর্শ, রসুলের মতবাদ, রসুলের ইজিম তুমি অন্তরে ব্যক্তিগতভাবে তুমি দুনিয়াতে প্র্যাকটিক্যালি আমল করো, মতবাদকে বাস্তবায়ন করো। তুমি কবরে বলবে, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের যে অবস্থা, আমি ভালুকা বলেই বলছি, আমি আপনার এলাকা খুব ভালো করে চিনি, আমি আপনাদেরকেও ভালো করে চিনি, এলাকার মানুষদেরকেও বুঝি, জালসার সিস্টেম ও মাশাআল্লাহ বুঝি। আমি এই এলাকার মানুষদের ইমানের দিকে তাকিয়ে বলছি, বেশি বললে ঘুরিয়ে নিব, কথা ঘুরিয়ে দিবেন। আমাদের যা নবী সম্পর্কে ধারণা বা নবীর সম্পর্কে আমাদের যা আমল, নবীর যে চরিত্র আমাদের জীবনে যতটুকু বাস্তবায়ন আছে, তাতে আমার যা মনে হয় আমরা কবরে নবীর নাম বলতে পারবো তো? জোরে বলেন, পারবো তো? এবার ইনশাআল্লাহ তো বলে দেখেন ভাই। আল্লাহ, ইমানে মরিচিকা পড়ে গেছে। দেখায় আপনাকে আমাদের ইমানটা কোন জায়গাতে আছে, একটু দেখেন। আমার কথা রাগ করবেন না। আমাদের নবী বলেছেন, হে মুসলমান, তুমি তোমার দাড়িকে বড় করো, গোঁফকে মোচকে ছোট করো। আপনারা একটু সত্য করে হ্যাঁ না বলবেন। এখনকার মুসলমানের দাড়ির খবর নাই, মোচ দেখবেন এত বড় বড় 3 ফিট লম্বা। ঠিক বুঝি না? জোরে বলে। রসুল যেটা বলেছে তার কি হলো? উল্টা হয়ে গেল। আবার আরেকটা দেখাই, এদিকে দেখেন। আমাদের নবী বলেছেন, পুরুষেরা, যুবকেরা, পুরুষেরা, তোমরা তোমাদের পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা তোমরা টাকনুর উপরে পড়ো। তাহলে পুরুষেরা টাকনুর
উপরে। আর আমাদের বেটিদের, মায়েদের, বোনেদের, খালাদেরকে বলা হলো, নবী বলছেন তোমাদের পায়জামা, চুড়িদার, তোমাদের নাইটি, তোমাদের সয়া, তোমাদের কাপড়, তোমাদের বুরখা টাকনুর নিচে পড়তে হবে। এখন একটু সত্য করে বলেন, সবাই বলেন, এখন বলেন ঠিক আছে না উল্টা হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। মেয়েরা দেখেন টাকনুর উপরে পড়ছে। এখন একটা বাংলাতে পোশাক বের হয়েছে, মেয়েদের পোশাক, তার নাম প্লাজো। তার নাম কি বলেন? বলেন। প্লাজো। টাকনুর নিচে পড়ে না উপরে পড়ে? উপরে পড়ে। উপরে মানে একদম এখান থেকে পড়ে, ঢল ঢল করে বাড়াচ্ছে, এর নাম প্লাজো। বিশ্বনবী বলছেন বেটিরা, মায়েরা, বোনেরা, খালারা, ফুফুরা, তোমাদের জামা প্যান্ট, তোমাদের পায়জামা, চুড়িদার, নাইটি, বুরখা, সয়া যা আছে টাকনুর নিচে পড়তে হবে। এখন মেয়েরা পড়ছে উপরে, ছেলেরা পড়ছে নিচে, জামানাটাই উল্টা। ঠিক বুঝছি না? যেটা বলেন, তা রসুল যা বলছে তার উল্টাটা করছেন, তা আমরা বলতে পারবো তো জি জামানাটা উল্টা হয়ে গেছে? এই জন্য কবি কি বলছি জানেন? আমি দু লাইন বলি, একটু আপনাদের কষ্ট হচ্ছে কি? বর্তমানে যোগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। ঠিক বললাম না? হ্যাঁ না বলে? এটা চলছে না গো? মেয়েরা সব প্যান শার্ট, চশমা লাগাই চোখে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না, আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। আচ্ছা না নাই বলেন? রাত ৮টায় ফিরবো আমি, রাত ৮টায় ফিরবো আমি, না থাকি যেন ভোকে, বর্তমানে যোগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। তাহলে আমরা করি উল্টাটা, যেটা রসুল পছন্দ করেন, বলে গেছেন, তার উল্টা করতে বেশি ভালোবাসি। আমি ঠিক বলছি তো ভাই? একবার হ্যাঁ না বলে? তাহলে কবরে কি করে রসুলের নামটা বলবেন বলেন? আপনার দিন শুরু হয়েছে রসুলের অবাধ্যতায়, রাত শুরু হয়েছে রসুলের অপমান করে, আপনি চলেন বলেন রসুলকে অপমান করেন, তাহলে এরকম মুসলমান কি করে নবীর নাম বলবে বলেন? কবরে কিন্তু নবীর নাম বলা যাবে না। যে লোকটা হার হালাতে, সর্ব অবস্থাতে রসুলকে নেতা বলে মানে, নেতা মানে নেতা, নেতা ওই তৃণমূল, বিজেপি, সিপিএম এর নেতা লয়, আদর্শ হিসেবে, নেতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গ্রহণ করবে, ওই লোকটা কবরে বলবে আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহলে কবরে আযাব হবে। দেখেন হাদিস শোনাই, যায়েদ বিন সাবিত, দুটি হাদিস বলছি, দেখেন কবরে আযাব হচ্ছে কেন 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 এদিকে দেখেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিশ্বনবী কোন একটা কবরের সামনে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দুটি কবরের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে নবী দাঁড়িয়ে গিয়ে বললেন, এই দুটি কবরে আযাব হচ্ছে। তো নবী কি গায়েব জানে না? আল্লাহ জানিয়েছে। নবী দাঁড়িয়ে, থমকে দাঁড়িয়ে গিয়ে বললেন, এই কবর দুটিতে আযাব হচ্ছে। সাহাবীরা অবাক হলেন, অবাক, কবরে আযাব হচ্ছে? তা নবীজি বললেন কেন? নবীজি বললেন কেন, কিসের কারণে কবরে আযাব হচ্ছে তোমরা কি জানো হে মুহাম্মাদের উম্মত? তোমরা শোনো, এটা বিশাল বড় কোনো পাপ নয়, দুটি ছোট ছোট পাপ, এই দুটি পাপের কারণে কবরে আযাব হয়। বলেন কি বলেন? আসসালামু আলাইকুম। আমাদের ডেলিগেটে মাংস বেশি আছে, রান্না করা মাংস যদি কেউ নিতে চান তাহলে 150 টাকা কিলো করে, যারা নেবেন ডেলিগেটের ওখানে
নিজ নিজ বাসন নিয়ে চলে যাবেন। আসসালামু আলাইকুম। ভাইয়া, তো নবী বললেন কবর দুটিতে আযাব হচ্ছে, তো কেন আযাব হচ্ছে? এদিকে দেখেন, এদিকে দেখেন। নবী বললেন বিরাট বড় পাপ নয়, দুটি পাপ, ছোট ছোট পাপ। পাপ দুটো শুনেন তাহলে আপনার কাজে লাগবে। এক, পেশাব লাগতো যেখান সেখানে, আর চেন খুলে দাঁড়িয়ে জেনারেটর চালু করে, এরকম মাল আছে না নাই বলেন? কি বলছেন? ডান দিক বাদিক কিছু দেখে না, খালি পেশাব চালু হয়েছে, চেন খুলে মোটর চালু, না দুয়া, না বসা, না দাঁড়া, না পানি, না মাটি, কোনো খবর। এরকম মাল আছে না নাই বলেন? আছে। নবী বললেন এক নাম্বার কারণ, পেশাব করার পর ভালো করে পবিত্র হতো না, পানি দিত না, ধৌত করত না, অপবিত্রই থেকে যেত, এর কারণে কবরে আযাব হয়। এখন এই এলাকার যুবক যারা দাঁড়িয়ে পেশাব করে পানি নেও না, কাল থেকে তওবা করো, পানি দিয়ে ধৌত করে তারপরে উঠবে, তারপরে চেনটা লাগাবে, তার আগে নয়, নচেত কবরে আযাব হচ্ছে। পানি পাওয়া যায় না, শুকনো মাটি দিয়ে তুমি পরিষ্কার হতে পারো, মাটি তহুর, নিজেও পবিত্র, অন্যকেও পবিত্র করতে পারে। এজন্য পানি পাওয়া যায় না, ঢেল পেলে ওই ঢেল দিয়ে তুমি ওই লজ্জাস্থানকে পবিত্র করতে পারো, তবে সর্ব অবস্থায় পানিকে জরুরি দিবে। বুঝতে পারলেন? নাম্বার 2, কবরে আযাব হচ্ছে কেন? নবী বললেন লোকটা চুগলখোর, গ্রামের কথা ওর কাছে বলে ঝামেলা লাগাতো, আমার কথা আপনার কাছে বলে গন্ডগোল লাগাতো, আপনার কথা আমার কাছে বলে আমাদের দুজনের মধ্যে গন্ডগোল লাগায়। এরকম ফেরেশতা আছে না নাই বলেন? এরকম ভালো মানুষ আছে না নাই বলেন? আমার নামে আপনার কাছে বদনাম করবে, ওখানে বদনাম করা হয়ে গেলে আবার ওর কাছ থেকে আমার কাছে এসে এবার আপনার নামে আমার কাছে বদনাম করবে, মানে দুই বন্ধুকে গন্ডগোল লাগায়। এরকম এলাকাতে যুবক টুবক আছে না নাই ভাই? একটা বলেন। আচ্ছা, চুগলখোর। নবী বললেন শুধু তাই নয়, কবরে আযাব হচ্ছে কেন? আর একটি হাদিস আপনাদের তুলি, সেটা হাদিসের রাবি হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী কোন একদিন গাধার উপরে বসেছিলেন। আজকে ভালুকা স্টেশন আছে, আপনার ভালুকা বাজার বাস স্ট্যান্ড আছে, মানুষেরা যানবাহন হিসাবে টোটো, মোটরসাইকেল, সাইকেল, ট্রেন, বাস, প্লেন, বিভিন্ন গাড়ি আছে। বিশ্ব নবীর জামানায় ছিল না, তখন জামানা ছিল উটের জামানা, ঘোড়ার জামানা, গাধার জামানা, এগুলোতে যানবাহন হিসাবে ব্যবহৃত হতো। আল্লাহর নবী কোন একদিন একটা গাধার উপরে বসে বসে একটা বাগান দিয়ে যাচ্ছিল। বাগানটা খাচ্চর, বাগানটা ছিল খেজুরের বাগান। বাগানটা কাদের ছিল? নাজ্জার গোত্রের কোন একটা বাগান, একটা বংশ নাজ্জার, ওদের কোন একটা বাগান দিয়ে নবী যাচ্ছিল। গাধার উপরে ছিল, হঠাৎ করে গাধাটা লাফাতে লাগলো। নবী বলছেন আমি পিঠে ছিলাম গাধার, গাধা এত জোরে লাফাতে লাগলো, আমি মনে করলাম গাধা আমাকে তার পিঠ থেকে নামিয়ে দিবে, এত জোরে গাধা লাফাচ্ছিল। আমি ডান দিক বা দিকে তাকালাম, গাধার পিঠ থেকে নামলাম, নেবে তাকিয়ে দেখলাম 5টা কিংবা 6টা কবর, 5টা কিংবা 6টা কবর আমি বাগানে দেখতে পেলাম। আমি আমার সঙ্গে সাথীদেরকে, ওখানকার লোকদেরকে বললাম, ও লোক সকল, তোমরা বলো আমার গাধা এত লাফালো, এত লাফালো, আমি কবর দেখতে পেয়েছি, তোমরা একটু বলো যারা কবরে রয়েছে এই কবর গুলো কাদের? এরা কি ইমানদার লোক না বেঈমান লোক? এরা কি আল্লাহওয়ালা লোক না মুশরিক লোক ছিল? বলো। লোকেরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, এই কবর গুলো মুনাফিক মুশরিকদের কবর, এগুলো সব মুশরিকদের কবর, কাফের মুশরিকদের কবর, এরা কি ইমানদার ছিল না। নবীজি কি বললেন শুনে নেন। ও কুড়িয়ালি ভালুকার ভাইয়েরা, মায়েরা, বেটিরা শোনো। নবীজি তখন কন্দনরত হয়ে বলতে লাগলেন মুহাম্মাদের উম্মাহ, প্রতিটা কবরে
মানুষকে কঠিন পরীক্ষা দিতে হয়, কঠিন পরীক্ষায় কামিয়াব নিতে হয়, পাস করতে হয়। কবরের পরীক্ষার জায়গা। নবীজি বলছেন, আমি আল্লাহকে মনে করি, দোয়া করে দেই, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। আমার মন চাই আমি একটু দোয়া করে আল্লাহকে বলি, কিন্তু আমার বড় ভয়, আমি যদি দোয়া করে দেই আল্লাহ মানুষকে কবরের আযাব শুনিয়ে দেবে। মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, মানুষেরা নিজের মাকে কেউ কবর দেবে না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, ভয়ে মানুষেরা কবর দেওয়া বন্ধ করে দিবে। এই ভয় আমার ছিল, নচেত আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি মানুষগুলোকে কবরের আযাব শুনিয়ে দাও। তখন নবীজি কন্দনরত হয়ে বলতে লাগলেন, লোক সকল আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন কবরের আযাব থেকে তোমাদেরকে মাফ করে দেয়। লোকেরা দোয়া করতেন, আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দাও। নবী বললেন, আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর দোয়া করো, আল্লাহ যেন জাহান্নাম থেকে তোমাদের পরিত্রাণ দেয়। নবীজির সাহাবীরা দোয়া করলেন। নবীজি বললেন, লোক সকল তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন দাজ্জালের ফিতনা থেকে তোমাদের রক্ষা করে। এই চারটা ফিতনা, একটা কবর, একটা জাহান্নাম, একটা দুনিয়ার ফিতনা, এই ফিতনাগুলো মানুষকে ধ্বংস করে দিবে। এই কঠিন ফিতনাই মানুষকে পাস করতে হবে, নচেত আল্লাহর জান্নাত হবে না, হবে না, দেবে না। তাহলে সবটি লোক একবার বলেন তো ভাই আমার সঙ্গে, কবর পরীক্ষার জায়গা। কবর কি বললাম? পরীক্ষার জায়গা। এখন পশ্চিম বাংলায় মাধ্যমিক পরীক্ষা কোন মাসে হবে? মাধ্যমিক ফেব্রুয়ারিতে হবে। মাধ্যমিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। আমার কথা ভালো করে বুঝেন, তার উত্তর দেন। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা কেউ যদি বলে যে এই বছর 2026 সালে ফেল করলাম, পাস করতে পারলাম না, আচ্ছা ওই ছেলেটা 2027 সালে আবার পরীক্ষা দিতে, সবাই বলেন পাবে কি পাবে না? এতটি লোক একটু মুখ খুলেন না যে ভাই, পাবে কি পাবে না? পাবে। 27 সালেও যদি ফেল করে যায়, 28 সালে আবার পরীক্ষা দিতে পাবে। এখন দ্বিতীয় প্রশ্ন করছি, উত্তর দিবেন, সবাই বলেন। মাধ্যমিক পরীক্ষার যে কোশ্চিন গুলো হবে, পরীক্ষাতে যেগুলো লিখতে হবে প্রশ্ন, আচ্ছা বলেন ওই প্রশ্নগুলো মমতা ব্যানার্জি কাউকে দেখাবে আগে? তারা বলে না কথা, আপনাদেরকে দেখাবে জি? যদি মাধ্যমিকের আগে কোশ্চিনটা দেখিয়ে দেয়, তাহলে সবচেয়ে বই একার কয়াকার বেকার মরাটাও ফার্স্ট ডিভিশনে পাস করবে। ঠিক বুঝলেন না বলে? দেখিয়ে দিলে মরাও ফার্স্ট ডিভিশন হবে, হবে কি হবে না? হবে। তাহলে মমতার সরকার বা শিক্ষামন্ত্রী কেউ কাউকে মাধ্যমিকের কোশ্চিন পরীক্ষার আগে দেখাবে না। কিন্তু একবার ফেল করলে বারবার সুযোগ, সবাই বলেন সুযোগ আছে। কিন্তু এবার বলেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, কবরের প্রশ্ন 3টা। কবরের প্রশ্ন কটা? আচ্ছা বলেন, নবীজি প্রশ্নগুলো গোপন রেখেছে না মানুষকে জানিয়েছে? জানিয়ে দিয়েছে, মাশাআল্লাহ, জানিয়ে দিয়েছে। এবার বলেন, কবরে একটা পরীক্ষার জায়গা, ওখানে যদি কেউ ফেল করে যায়, আল্লাহকে বলে আল্লাহ এবার তো পারলাম না, আর একবার এসে উত্তরটি দিও, বলেন একবার সুযোগ আছে? এক চান্স, এক কিঞ্চিত, কোনো চান্স নাই, নো চান্স, এক চান্স। ফার্স্ট চান্সে কবরে পাস করতে হবে, কবরে দ্বিতীয় চান্স বলে কোনো অপশন দেওয়া হবে না, এক চান্স। তাহলে প্রশ্নগুলো কত 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 গুরুত্ব দিয়ে আপনাকে বুঝতে হবে, কিভাবে আপনি করবেন। আরেকটা হাদিস আপনাকে বলার আগে আপনাকে এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে দেখাই, তাহলে আপনারা সবাই একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে প্রশ্ন কটা? আল্লাহ, কটা জি? 3টি। এখনকার মতন 3টা বলেন, পরে আরেকটা বাড়বে, ওটা আমি পরে বলছি। এখন 3টাই মনে রাখেন। আচ্ছা বলেন, উত্তর আমাদের জানা আছে না নাই? কার কার নাই হাত তুলেন। সবার জানা আছে, কেউ বাদ নেই। আপনি জানেন না? জানেন? জি জানেন, আলহামদুলিল্লাহ জানেন। মান রব্বুকা, কোন হে তেরা রব, তোমার রব কে? সবাই বলেন আমাদের রব।
একটু মহব্বতে জুড়ে বলুন, আমাদের রব আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? বলেন দিনুল ইসলাম। ওমান নবিয়ুকা, সবাই বলবেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই হাফেজ সাহেব, কেউ বাদ নাই, সবার মুখস্থ আছে। এখন তাহলে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এক ছেলে বলছে, মুলি সাহেব আমার মুখস্থ আছে, আমার মুখস্থ আছে, কি দরকার এত পেরেশান নামাজ রোজা করা? মুখস্থ আছে, কবরে বলে দেবো জান্নাত চলে যাবো, নামাজ রোজা করে কি হবে? আচ্ছা বলেন, মুখস্থ দিয়ে কবরে বাঁচা যাবে? এটা সবাই বলেন। আরে ভাই, কবরে যদি মুখস্থ দিয়ে পার হওয়া যেত তাহলে মুলবি সাহেবেরা ফার্স্টে জান্নাত থাকতো, কারণ ওরা আগে মুখস্থ করেছে। যদি ঘরটর ফাঁকা থাকতো তাহলে পাবলিক পাবে, তাহলে মুলবির আগে দখল করে নিত। ঠিক বলছিলেন না? জোরে বলেন। কবরে মুখস্থ কোনো কাজে। আরেকটা প্রশ্নের উত্তর দেন, কেউ রাগ করবেন না, এখানে অনেক রকম লোক আছেন আমি বুঝতে পারছি, তবে তারপরে বলছি, কোনদিন কবরের সামনে আজান দিতে দেখেছেন আপনারা? দেখেননি? আছে, কবরের সামনে আজান দেয় এরকম জায়গা আছে, পশ্চিম মালদাতেও আছে, আপনাদের মালদা ডিস্ট্রিক্টেও আছে, কালিয়াচক এলাকাতে আছে। যারা ওই সাইয়েদানা পার্টি বুঝেন তো? জি, কবরে আজান দিচ্ছে। তো আমি আল্লাহর কসম করে বলছি, এদিকে দেখেন, এক মাইয়াতকে কবর দিচ্ছে, এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। দেখ কলমে লিখছে, একটা বড় হুজুর পাগড়ি বানা আছে, ও লিখছে মান রব্বুকা, উত্তর লিখছে রব্বি আল্লাহ, মা দিনুকা, উত্তর লিখছে দিনুল ইসলাম, ওমান নবিয়ুকা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখার পর বলছে 5,000 টাকা দাও। দিয়ে দিয়েছে, ছেলেরা সব দিয়ে দিয়েছে। বলছে দুটা উল্টা পাল্টা ফু মেরে দিয়েছে, বলছে এটা কবরে ভরে দাও। কবরে ভরে দেখো যে মাটি দিয়ে দাও। মাথা কাজ করছে না, দেখে দিচ্ছে ওটা। তখন আমি বললাম, এটা কি হলো গো ভাই? আমরা তো ওখানকার নর্মাল লোক, আমরা কিছু বলতে পারবো না, বলে ইট চালিয়ে দিবে। তো বলছি এটা কি হলো ভাই? বলছে আমাদের এলাকার সবচেয়ে বড় মৌলভী সাহেব হুজুর, তিনি এটা লিখে দিয়েছেন, আমার বাপকে যখন প্রশ্ন করবে এটা দেখে দেখে উত্তর দেবে। আবে সালা, জান্নাত কত সহজ ভাই? তাহলে আমরা মৌলভীরা সালা খাপার পেটের খাবা নাকি? সারাদিন খালি জালসা করছি আর নামাজ পড়ছি, এত ঠান্ডাতে ফজরের নামাজ পড়ছি, ঘুমানাবে 50,000 টাকা দিব আর লিখে তো আমি জান্নাত চলে যাবো, নামাজ পড়ে কি লাভ? ঠিক বুঝি না? ঠিক বলে লিখেই যদি পার হওয়া যায়, তো নামাজ রোজা দান সাদগা করে কি হবে বলেন? কবরে লেখাও কাজে আসবে না, মুখস্থও কাজে। এই মুখস্থর ব্যাপারে 1 মিনিট লাগবে, একটা গল্প শোনাই আপনাকে। আপনাদের কি কষ্ট হয়েছে ভাই? শোনেন, এক ছেলে কলকাতাতে পড়ে, নামাজ রোজা পড়ে না, কিচ্ছু নাই, আল্লাহ বিল্লাহ মানে না, নাস্তিক, বলছে আল্লাহ নাই। কি বলছে? আল্লাহ নাই। কতদূর পড়াশোনা করেছে দেখেন, বলছে আল্লাহ নেই। তো ওর মা হাজি সাহেবের বেটি, ও কিছু জানে না দিন ধর্ম, খালি জানে যে কবর বলে একটা জায়গাতে যেতে হবে, খালি কবর, খালি কবর কবর। এদিকে দেখেন আমার দিকে, ছেলে বাড়িতে এসছে, জোহরের টাইমে ভাত খেতে গেছে, তখন মা বলছে বেটা জোহরে নামাজ পড়লি? বলছে মা নামাজ পড়ি কি হবে, ও তো আল্লাহ মানে না। তার মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি রে বাবা? মানে ওর মা কবর ছাড়া কিছু বুঝে না। আবার এসারের পর ভাত খেতে গেছে, তো মা বলছে বেটা এসারের নামাজ পড়লি? বলছে মা এসার পড়ে কি হবে আবার? বলছে কবরে কি উত্তর দিবি রে বাবা? মানে ওর মা কবর ছাড়া বলেন বলে বলে কিছু জানে না। তো ছেলে শিক্ষিত ছেলে, তো ও রেগে গেছে যে মা তো মাথা খারাপ করে দিবে, 10 দিন থাকুক ছুটিতে এসছি, তো মা তো মাথা খারাপ করলো। তখন এই ছেলে কাগজ আর কলম নিয়ে মসজিদের মুলবি সাহেবের কাছে যায়, বলছে মুলবি সাহেব, আপনারা তো জান্নাত জাহান্নাম কবর পুলসিরাত করে মানুষের ব্রেনকে নষ্ট করে দিয়েছেন। আমার মা খালে ঘেনা 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 কবর কবর। আচ্ছা কবরে কি প্রশ্ন করা হয় বলেন তো? মুলবি সাহেব মনে মনে ভাবছে, ওরে বাপরে, গ্রামে সব শয়তানটা মসজিদে চলেছে, কি ব্যাপার? মানুষে বলছে হ্যাঁ বলেন বলেন কি বলছে? বলছে কবর কবর কবর। বলছে শুনেন কবরে 3টা প্রশ্ন, আমার দিকে দেখেন। মান রব্বুকা, বলছে থামেন আমি লিখবো। কি করবে বলেন বলেন? লিখবো। বলছে মান রব্বুকা, বলে উত্তর রব্বি আল্লাহ, মা দিনুকা, উত্তর দিনুল ইসলাম, ওমান নবিয়ুকা, উত্তর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই এই 3টে প্রশ্নকে সারা রাত পড়ে পড়ে মুখস্থ করেছে। তাহলে মুখস্থর পাওয়ার কত হবে ভাই? 5G স্পিড হবে। তুই বুঝলি নাই? সারা রাত যদি মুখস্থ করে কত পাওয়ার হবে? সকালবেলা ঘুমিয়েছে, 8টার সময় উঠেছে, তো মাকে বলছে মা গে, মা রুটি লাহারি হলো গে। তোর মা বলছে লাহারি তো খাবি রে বাপ, ফজরের নামাজ পড়েছি রে বেটা। কইছে নামাজ পড়ে কি হবে ফজর? বলছে কবরে কি উত্তর দিবি রে বেটা? তোর মাকে বেটা বলছে মা শুনে লাও কি উত্তর দিব। ও সারা রাতে যা মুখস্থ করেছে শোনাতে লাগলো, মান রব্বুকা,
রব্বি আল্লাহ, মা দিনুকা, দিনুল ইসলাম, ওমান নবিয়ুকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছেলে কুমুর সুজা করে মাকে বলছে, মা আমার তো মুখস্থ আছে, তোর মুখস্থ আছে তো? মা তখন শুকনো ডুব গিলে বলছে, সর্বনাশ, ছেলে তো হাফেজ হয়ে গেছে। ছেলে কি হয়ে গেছে? হাফেজ হয়ে গেছে, এই তো মুখস্থ করে নিয়েছে। একে এখন কি দিয়ে বুঝাবে মা? তো মা একে এখানে গল্প শোনাচ্ছে। তিন বন্ধুর মধ্যে একজনের কাছে ময়না পাখি আছে। ময়না বুঝেন না? মানুষের বাড়িতে থাকে। ও কি বলে বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওকে বলেন, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুই ভাত খেয়েছিস রে? উত্তর দিতে পারবে? এরা বলে না জি ভাই? তাহলে ময়না যেটা জানে ওটাকে কথা বলে না, ওটাকে বলি বলে, বলি বলি। তো তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলছে তোর ময়না কথা বলে না। দু বন্ধু বলছে বলে, বলছে না বলে না। বলছে চ চ দেখবি। যে বলছে বলে না, ও ব্যাগে একটা বিড়াল নিয়ে গেছে। বিড়াল বিড়াল একজন দিয়ে বলছে, ময়না বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই দেখ কথা বলছে, দেখ ঠিকই তো কথা বলছে। আরেকজন গেছে, ময়না বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিকই তো কথা বলছে রে। যে বলছে কথা বলে না, ও ময়নার কাছে আওয়াজ না করে আগে বিড়াল বের করে দিয়েছে। আচ্ছা বলেন, ময়না পাখি বিড়াল দেখলে সালাম দিবে না লাফ হবে? কোনটা করবে? যেই বিড়াল দেখেছে ময়না লাফাচ্ছে, সালাম কালাম ভুলে গেছে। মা বলছে, বেটা সালাম দিতে পারলো না কেন ময়নাটা? দুনিয়াতে তুমি যতই মুখস্থ করো না কেন, কবরে যখন মুনকার নাকির সবুজ রঙের চোখের ফেরেশতা দেখবি, দুনিয়ার সব মুখস্থ ভুলে যাবে। মুখস্থ দিয়ে কবরে কোনো কাজে আসবে না। হে আমার মা, হে আমার বেটি বোনেরা, তোমাদেরকে এবার দুটি শোনাবো। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন একটা ইহুদি মহিলা, মেয়েটা মুসলিম নয়, ইহুদি। ইহুদি মেয়ে আমার কাছে এলো। কার কাছে? আয়েশার কাছে। এসে বললেন কবর। কবরের গল্প শুরু করলো। অনেকক্ষণ কবরের কথা বলার পর এই মেয়েটা আয়েশাকে বললেন, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। এটা বুখারীর হাদিস, এটা ইসলামের শুরুর ঘটনা। আম্মা জান আয়েশা অবাক হয়ে গিয়ে বললেন, আমার জানা ছিল না যে কবরেও আযাব হয়, আমি জানতাম না। এটা ইসলামের শুরুর ঘটনা। মেয়েটা বলে গেল, ইহুদি মেয়েটা, আয়েশা তোমাকে যেন আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দেয়। আয়েশা বলেন, আমি অবাক হয়ে গেলাম, আমি তো জানি না। মেয়েটা চলে গেল। বিশ্ব নবী আমার ঘরে, আমার বাড়িতে এলো। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদি মহিলা এসেছিলেন, অনেকক্ষণ কবরের কথা বলল, শেষের বেলায় বলে গেল, আয়েশা, আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। নবী গো, কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হবে? কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হবে? আল্লাহর নবী বলে, আয়েশা রে, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। কবরে মানুষকে কঠিন সাজা দেওয়া হবে। ওই কবর থেকে তোমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আম্মা জান আয়েশা বলেন, এরপরে নবীজি যখনই নামাজ পড়তেন তখনই তিনি কবরের আযাব থেকে পানাহ চাইতেন, দোয়া করতেন, আল্লাহ তুমি কবরের আযাব দিও না। এজন্য মুসলমান, তোমরাও কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করো। তোমরাও আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি কবরের আযাব দিও না। সবাই বলেন, কবরের আযাব সত্য না মিথ্যা? এবার দেখি আমি দেখাতে পারছি কিনা। এটা অনেকটি ক্যামেরা লাগা আছে, ওপেন ক্যামেরা, আপনাকে জানাচ্ছি কথাটা। অনেকদিন আগেকার কথা বলছি, এটা মোটামুটি 15, 17, 18 বছর হবে। তখন আমরা তালবিল ইলম ছিলাম, উস্তাজি ছিলাম, তারও বেশি হবে তো কম হবে না। তো আমাদের গ্রামে একটা লোক মারা গেছিলেন জুমার দিন। লোকটা ভালো মন্দ বলছি না, তার ছেলেরা দেখলে খারাপ পাবে যে আমার বাপের কথা জালসাতে বলেছে। ইমাম সাহেব, তখন আমাদের কবরস্থান ছিল না। আপনাদের কবরস্থান আছে না কিনবেন? ও, আর একটু বড় করতে হবে, জায়গা কিনে 100 হবে। আচ্ছা ঠিক আছে।
তা আমাদের কবরস্থান ছিল না, বাড়িতে বাড়িতে মাটি হতো তখন। আপনাদের হয়তো এককালে ছিল এরকম, এখনো আছে না, বাড়িতে মাটি হচ্ছে। জি, তো শুনে নেবার। এবার আমাদের মুলি সাহেব বললো, ভাই মাইয়াত আছে, জানাজা হবে, কেউ যাবেন না? জুমার পর জানাজা হলো, মাটি দিতে গেলাম, তখন আমরা তালবিলিম ছিলাম। লাশকে নামিয়েছে, বাঁশ দিয়েছে, ওই বাঁশের ওই বিছানাতে পাড়াটে কি বলে, বাঁশ দেওয়া নাই, চাটাই বলেন আর কিছু বলেন, হ্যাঁ মাদুর টাইপের, তো ওটা খেজুর পাতা, এটা বাঁশে হয় আর কি। তো ওইটা দিয়েছে, এবার মাটি দিতে লাগলো, দু একজন মাটি দিয়েছে, কসম আল্লাহ, কবর মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, এত জোরে হিলছে। তো সব লোক বলছে তাহলে ভূমিকম্প হচ্ছে নাকি, ডান দিক বা দিকে তাকিয়ে দেখছে না, কোনো গাছ টাছ কিচ্ছু হিলে না, শুধু কবরটা হিলছে। ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে পালিয়ে গেল। ছেলেরা কয়েকজন মিলে কোদল দিয়ে বাপের কবরের মাটি চাপা দিল, সঙ্গে সঙ্গে কবর থেকে বিদায় হয়ে গেলাম আমরা সবাই। তাহলে বলেন কবরে আযাব সত্য না মিথ্যে? সত্য, কবরের আযাব সত্য, এটা সত্য সত্য সত্য। আল্লাহ নবী বললেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। আপনাকে একটা ঘটনা আপনাকে এবার শোনাবো, আমার মা আমার বোন, আপনি শুনেন। নবীর আবু বকরের মেয়ে আসমা জুমার দিন মসজিদে নামাজ পড়ছেন, মেয়ে মানুষ। এখন মেয়েরা জুমা পড়ে না মসজিদে, নবীর যুগে পড়তো, এখনো মক্কা মদিনায় পড়ে। শোনেন কথাটা, আপনার ঈমান বাড়বে। আসমা বলেন আমরা খুতবা শুনলাম, খুতবা দিলেন কে? নবী মুহাম্মদ খুতবা দিলেন। বক্তব্যের বিষয় কি ছিল? না তো কবর। বক্তব্যের বিষয় কি ছিল? না তো কবর। বক্তব্যের বিষয় কবর। তিনি এমন করে কবরের কথা বললেন, আমাদের মুসল্লিরা মসজিদের ভিতরে হাও হাও করে কাঁদতে লাগলেন, হাও মাও করে কাঁদতে লাগলেন। নবী একটা কথা বারবার সেদিন বলেছিলেন, এই লোক সকল তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন কবরের আযাব থেকে তোমাদের নাজাত দেয়। নবী কথাটা কতবার কত জায়গাতে বলেছে আমি বুঝাতে পারবো না। আর একবার দেখেন, আপনাকে দেখাই। নবীজি একটা আনসার ব্যক্তির জানাজায় গেলেন। আনসার মানুষের, আনসার একটা লোক, আনসারি একটা টাইটেল, একটা গোত্রের নাম, একটা জাতের নাম, একটা জাতের নাম। নবীজি আনসার সাহাবীর কারো একটা জানাজায় গেলেন। জানাজার নামাজ পড়া হয়ে গেল, কিন্তু কবর খোঁড়া তখনো হয়নি, কবর তখনো করতে করতে বাকি আছে। আগে জানাজা পড়া হয়ে গেল। এবার নবীজি ওই কবরের সামনে বসলেন, সাহাবীরাও নবীজিকে ঘিরে বসলেন, নবীজির আশপাশে সাহাবীরাও বসলেন। নবীজি একদম স্তব্ধ হয়ে গেলেন, একটা কথা বলে না, নড়াচড়া করে না। নবীর হাতে একটা কঞ্চি ছিল, কঞ্চি দিয়ে নবীজি মাটিতে এরকম দাগ টানছে। সাহাবীরা গোল করে বসে আছে। সাহাবী বলছেন আমরা মানুষ না গাছ, পাখি বুঝতে পারবে না। মানে নড়াচড়া বন্ধ, কথাবার্তা বন্ধ, একরকম গাছের মতন আমরা দাঁড়িয়ে আছি। নবীজি দাগ টানছে মাটিতে, কোনো কথা বলে না। অনেকক্ষণ পর নবীজি মাথা উঁচু করে বললেন, লোক সকল তোমরা এই কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো। তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদেরকে কবরের আযাব না দেয়। রাবি বলছে নবী এই কথা একবার দুবার নয়, তিনবার বললেন তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও, কারণ কবরে যদি আযাব হয়ে যায় বাঁচার উপায় রবে না, জান্নাত হবে না। এই জন্য উসমান গনি খলিফাতুল মুসলিমিন উসমান যখনই কবরের সামনে যেতেন, যখনই কবরের সামনে দাঁড়াতেন, অঝর নয়নে কাঁদতেন। উসমানের চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি পর্যন্ত ভিজে যেতেন, এত কবরের সামনে গিয়ে কাঁদতেন। লোকেরা বলল আমিরুল মুমিনিন কবরের সামনে এসে এত কাঁদেন কেন? আপনি জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, পুলসিরাতের কথা শুনে এত কাঁদেন না, কিন্তু কবরের সামনে এত কাঁদেন কেন? আবু বকর ওমর উসমান সেদিন বলেছিলেন, লোক সকল শুনে নাও, জাহান্নাম তো অনেক পরে, পুলসিরাত তো অনেক
পরে, কিয়ামত অনেক পরে, তার অনেক আগে আমাকে এই কবরে বাঁচতে হবে। যদি কবরে ধরা পড়ে যায় আর কিয়ামতের দিন বাঁচতে পারবো না। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ওতে মুসলমান, ওই কবরের জন্য তোমরা তৈরি হয়ে যাও, ওই কবরের জন্য তোমরা প্রিপারেশন নাও। এরই নাম কবর। এবার আরেকটা কথা আপনাকে বলছি। এতক্ষণ বললাম কবরের প্রশ্ন 3টা, কটা বলেছি বলেন তো? এখন বলছি কবরের প্রশ্ন 4টা। একবার বলেন, সবাই বলেন কবর প্রশ্ন কটা? এরা বলে না যে একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। কবরের প্রশ্ন 4টা। এতক্ষণ 3টা করে একদম সোয়া ঘন্টা পার করে দিলাম, প্রায় 1.5 ঘন্টা আশপাশ। এখন আপনাকে আমি বলছি, দেখেন কবরের প্রশ্ন হবে 4টা। কোথায় আছে দেখেন, আপনাকে বলি। সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাওয়ী, তিনি বলছেন, আচ্ছা কবরে যেটা নামানো হয় ওটা আত্মা না দেহ? দেহ। ওটার কোনো মূল্য নাই, আসল মূল্য আত্মার, ওটা আগে আল্লাহর কাছে জমা আছে, আজরাইল চলে গেছে। নবী বললেন, বারা ইবনে আজিব তিনি রাওয়ী, তিনি বলেন বিশ্ব নবী বলেছেন, যখন কবরে কোনো দেহকে রাখা হয়, এখানে দেহ বলা হয়েছে, আত্মা বলেনি, তখন আল্লাহ তাআলা ওর আত্মাটা ওর ভিতরে ভরে দেয়। কেন? যে মালাকুল মউত আগে আত্মা আল্লাহর কাছে নিয়ে গেছে। আত্মা আছে কার কাছে? আল্লাহর কাছে। ওর ভিতরে ভরে দেয়। ফেরেশতারা এসে একটা কথা বলেন, এদিকে দেখেন, 3টা বলবেন, এখানে একটাই বলবে, 2টা বলবে। তোমাদের মাঝে একজন রসুল এসেছিলেন, রসুল। নবীর প্রশ্ন আবার আসছে, তিনি কে? তার পরিচয় বলো। তখন ভালো মানুষেরা বলবেন, ভালো আত্মা বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা যখন বলা হয়ে যাবে তখন আরেকটা প্রশ্ন করবে, এটা 4 নম্বর প্রশ্নটা। আচ্ছা তাই, তা তুমি কি করে জানলে? কারণও বলতে হবে। তুমি কি করে জানলে ওটা নবী মুহাম্মদ? কারণ বলো। তখন কারণ দিবে 2টি, এভাবে, আল্লাহর কোরআন ঘেটে দেখেছিলাম, জেনেছিলাম, বিশ্বাস করে তাকে মেনেছিলাম, এইভাবে বলবেন। আল্লাহর কোরআন ঘেটে জেনেছিলাম, বিশ্বাস করেছিলাম, মেনেছিলাম, এইভাবে উত্তর দেবেন। তাহলে যখনই বলবেন নবী মুহাম্মদ, বলবে কি করে জানলে, উত্তর দেবেন। যখন আপনার এভাবে উত্তর দেওয়া হয়ে যাবে, আসমান থেকে আল্লাহ ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দা যা বলেছে ঠিক বলেছে, সত্য বলেছে, যা বলেছে ঠিক বলেছে, সত্য বলেছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই ব্যক্তির কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। যেই জান্নাতের বিছানা বিছানা হবে, আল্লাহ এবার বলবেন, ফেরেশতারা এই ব্যক্তির পরনে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। আর আল্লাহ বলবেন, আমার এই বান্দার কবরে জান্নাতের গেটটা খুলে দাও। সে চোখ দিয়ে নিজের জান্নাতকে দেখতে পাবে, নিয়ামত গুলো স্বয়ং চোখে দেখবে, এটাও দেখা হয়ে যাবে। এরপরে এই লোকের কাছে একজন লোক আসবেন। লোকটা কেমন? কালো, মোচা, ঠোঁট মোটা না। জান্নাতে হুরের কথা আপনারা কোরআনে শুনেছেন, বক্তব্যতে শুনেছেন। জান্নাতে হুরের মতন চেহারা, তার শরীরে সুগন্ধ থাকবে, আতর, সেন, মিসকাম্বারা। এরকম একটা লোক আসবে, এসে কি বলবে? সুসংবাদ, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর বান্দা সুসংবাদ। যে মারা গেছে কবরে মাইয়া, তুই বলবে, বারে এত সুন্দর দেখতে, আবার বলছে সুসংবাদ। কিসের সুসংবাদ জি, তুমি কে? তখন তিনি বলবেন, আমি তোমার নেক আমল, আমি তোমার নেক আমল। দুনিয়াতে নামাজ পড়েছো, আজকে আমি এই আমল নামাজ। দুনিয়াতে দান করেছো, আমি তোমার সেই দান। তুমি গরিবকে সহযোগিতা করেছিলে, আমি তোমার নেক আমল। আজকে তোমার সঙ্গী হয়ে তোমাকে জান্নাতে পৌঁছে দেব, তোমার কোনো চিন্তা রবে না। বক্তব্য শেষ প্রান্তে এসে কাদের কাদের কবরে আযাব হবে না, এই কথাগুলো শুনবেন। একবার বলুন ইনশাআল্লাহ। কবরে আযাব হওয়ার কারণ,
নবীর গুরুত্ব, 3টি প্রশ্ন 4টা প্রশ্ন টোটাল বললাম। এবার বলছি কবরে আযাব হবে না কার? এই লোকগুলো কারা? এক, কেউ যদি জুমার রাতে মারা যায় অথবা জুমার দিনে মারা যায়, কেউ যদি জুমার দিনে মারা যায় অথবা জুমার রাতে মারা যায়, বিশ্ব নবী বলছেন তার কবরে কোনো আযাব হবে না। একবার বলুন সুবহানাল্লাহ। তার মানে একটা মাতাল যদি জুমার দিন মারা যায় কবর আযাব হবে না? হবে, হবে। ভালো লোক, ইমানদার লোক, কিন্তু তার কবরে আযাব হবে। কিন্তু ওই ইমানদার যদি শুক্রবারে মারা যায়, শুক্রবার রাতে মারা যায়, ওই ইমানদারের কবরে আযাব বলেন। এবার শুক্রবার রাত কোনটা জানেন তো? আজকে কয় তারিখ গো? 20 তারিখ। আজকে কি বার? শনিবার। শনিবার। কিন্তু এই যে রাতটা চলছে এটা শনিবার রাত নয়, এটা রবিবার রাত। রবিবার আগামী কালকে, কিন্তু এই যে রাত এটা কোন রাত বললাম? রবিবারের রাত, এটা শনিবারের রাত নয়। গতকালকে যে রাত গেছে ওটা ছিল শনিবারের রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে রাত যেটা পড়লো ওটা হলো শুক্রবারের রাত। ওই রাত্রিতে অথবা জুমার দিনে যদি কেউ মারা যায় ইমানদার, তার কবরে কোনো আযাব হবে না। বলুন একবার সুবহানাল্লাহ। 2, পেটের রোগে যদি মারা যায়, এক কথায় শহীদ যদি মারা যায়, শহীদদের কবরে কোনো আযাব? শহীদ কয়েক প্রকার, আমি বলছি না, অতগুলো বলতে পারবো না। দেওয়ালে চাপা পড়ে মারা গেছে শহীদ, আগুনে পুড়ে মারা গেছে লোকটা শহীদ, পানিতে ডুবে মারা গেছে লোকটা শহীদ, মায়েরা বাচ্চা ডেলিভারির সময় মারা গেলে মেয়েটা শহীদ, আপনার অ্যাক্সিডেন্টে মারা গেলে ইমানদার শহীদ, পেটের রোগে মারা গেলে লোকটা শহীদ। এইরকম শহীদের সংজ্ঞা নবীজি বলেছেন শোনো। অতএব পেটের যদি কেউ বড় রোগে মারা যায়, এই লোকটা শহীদের মর্যাদা পাবে। যদি লোকটা ইমানদার হয়, ওই লোকের কবরে কোনো আযাব হবে না। 3 নাম্বার লোকটা কার কবরে আযাব হবে না? যে ব্যক্তিটা রাত্রি বেলায় সূরা মুলক তেলাওয়াত করে। সূরা মুলক মানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কেউ যদি 29 পারার প্রথম সূরা মুলক তেলাওয়াত করে রাত্রি বেলায় প্রতিদিন, ওই লোকের কবরে কোনো আযাব হবে না। এরা কবরে বেঁচে যাবে, এদের কবরে লা হিসাবা ওয়ালা আযাবা। ওদের কবরে হিসাব নাই, ওদের কবরে কোনো আযাব নাই। বিনা হিসাবে আল্লাহর কিয়ামতের মাঠে জান্নাতে হবে, কোনো চিন্তা হবে না। এরই নাম কবর। তাহলে কবর একটা গুরুত্বপূর্ণ জায়গা। সে জায়গাতে আপনাকে, আমাকে, ছোট বড় সব শ্রেণী মানুষকে আমাকে যেতেই হবে, আমাদেরকে যেতেই হবে। এখন এই কবর থেকে বাঁচার জন্য একটা দোয়া আপনাদেরকে বলি, একটু মনে রাখবেন। যারা নামাজ পড়েন না চেষ্টা করবেন, যারা পড়েন তারা নিয়মিত প্র্যাকটিস করবেন। নামাজে শেষ রাকাতে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। হার নামাজে, হার ওয়াক্তে শেষ বৈঠকে আপনি এই কথাগুলো বলবেন, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দিও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্তি দিও। কারণ কবরের আযাব সহ্য করার মতন ক্ষমতা আমাদের কারো হবে না। এই জন্য মাঝে মধ্যে কবরের কাছে যাবেন, মাঝে মধ্যে মাটি দিতে যাবেন। জানাজা ফরজ নয়, ফরজে কিফায়া। আপনি যাবেন, গেলে ভালো, গেলে আপনার আখিরাত মনে হবে। আল্লাহ নবী বলেছেন, আনা হাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাদুরুহা। মুসলিমের বর্ণনায়, তোমরা কবরের কাছে যাও, কবর জিয়ারত করো। কারণ কবরের কাছে গেলে মানুষকে পরকাল মনে হয়, আখিরাত মনে হয়। হে আমার ভাইয়েরা, হে আমার বন্ধুরা, ওই কবর থেকে আপনাকে গ্রহণ করতে হবে। মানুষ বলে যে কবর মানুষের আসল ঠিকানা, আর আমি আব্দুর রহমান বলি কবর মানুষের আসল ঠিকানা নয়। কবর মানুষের আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হয় জান্নাত।
আসল ঠিকানা না হলে জাহান্নাম। কবর আসল ঠিকানা নয়। কবরে থাকবেন কতদিন? মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত কবর। গাজালে অনেকেই বলে কবর যে তোর আসল ঠিকানা, কথাটা ভুল। কবর আসল ঠিকানা নয়, জান্নাত এবং জাহান্নামই আসল ঠিকানা। ওই কবরে আপনাকে বাঁচতে হবে। নবীজি দোয়া করতেন, আমরাও দোয়া করব। আর ওই কবরের জন্য একটু প্রিপারেশন নিতে হবে। এখানে যেটি মানুষ আছেন, এটা একটা কবরস্থানের জালসা। আমি আপনাদের জন্য দোয়া করব। এই এলাকার মানুষ, আপনারা খুব পছন্দের মানুষ, আপনারা আমাকে ভালোবাসেন বলেই ডাকেন। আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আমার পরে একজন বক্তা আছে, তরুণ উদীয়মান তরুণ বক্তা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম, মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে আমাদের স্নেহের ভাই এসছেন। আমাদের ছোট বক্তব্য মাঠে এসছে, কয়েক বছর থেকে আছে আলহামদুলিল্লাহ। তিনার কাছ থেকে আপনার কোরআন হয়তো শুনবেন। কিন্তু আমি ওই কবরের জায়গার জন্য, ওই কবরে আপনাকে যেতে হবে, আপনার ছেলেকে যেতে হবে, আপনার মেয়েকে যেতে হবে, আপনারা যেতেই হবে ওই কবরের জায়গাটা কেনার জন্য, ওই জায়গাটা রেডি করার জন্য। এখানে যেটি মানুষ আছেন ভাই, ওই কবরের জন্য কেউ দিবেন 10,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা। আহারে, আপনি বাড়ি বানিয়েছেন, এত বড় বাড়ি, 3 তলা বিল্ডিং বানিয়েছেন, ওখানে আপনি থাকতে পাবেন না। আপনাকে দীর্ঘদিন কবরে থাকতে হবে, মাটির ঘর। তাহলে এটা আপনি 40 লাখ 1 কোটি টাকাতে বাড়ি বানালেন, এখানে আপনি থাকতে পাবেন না। কবরে কিয়ামতের দিন পর্যন্ত থাকতে হবে ওই কবরের জায়গার জন্য। ভাই, কেউ দিবেন 5,000, কেউ দিবেন 10,000। এরকম একজন মানুষ কবরের জায়গার জন্য, আপনার ওই নিজের বাড়িটা, কবরের বাড়িটা আপনি নিজের টাকাতে বানাবেন, এইরকম একটা 10,000 টাকার দাতা, ওই রকমই একটা 5,000 টাকার দাতা একটু উঠে আসুন। আমি আপনাদের জন্য দোয়া করব, এবং আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের এই কবরটাকে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আপনাদের কবরে আযাব না দেন। একটু দোয়া করে যাব ভাই, নিজেদের ওই কবরের জায়গাটার জন্য, যেটা অত্যন্ত প্রয়োজন এবং জরুরি। একজন লোক কেউ পারবেন না ভাই যে 10,000 টাকা অথবা 5,000 টাকা ওই কবরের জায়গার জন্য দেবেন, এরকম একটা কেউ ভাই, একটা লোক বলেন শুরু করে যে মাওলানা আমি দিলাম আমার এই কবরের জায়গাটা, আমি নিজের টাকাতে আমার জায়গাটা কিনলাম। আলহামদুলিল্লাহ। মেয়েদের কাশ্মীরে মারা গেছে, আহারে, ওর স্ত্রী দিয়েছে। ইয়াজদানি কাশ্মীরে মারা গেছিলেন ভাই, তার পরিবারের আহলিয়া, তার স্ত্রী 800 টাকা। ওই ইজদানি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তুমি আমার ওই ভাইয়ের কবরটাকে প্রশস্ত করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। এটা আমিন বলেন। আল্লাহ, এই ইজদানি ভাইয়ের কবরের শাস্তিকে তুমি মাফ করো। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ইজদানি ভাইয়ের কবরে তুমি জান্নাতের বিছানা বিছাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান 5,000 টাকা দিবেন কবরের জায়গার জন্য। এরকম একটা লোক কেউ নাই গো যে আমি আমার কবরের জায়গাটা নিজের টাকা দিয়ে দিয়ে গেলাম। একটা কবরের দাম 5,000 টাকা। একজন বলুন, একজন। আল্লাহ আপনাদেরকে কবরে ভালো রাখবেন, সুখে রাখবেন। আপনার মা মারা গেছে, বাপ মারা গেছে, স্ত্রী স্বামী মারা গেছে, দাদু দাদি নানা নানি মারা গেছে, 5,000 টাকা দিবেন। মেয়েরা দেখেন বিক্ষিপ্ত ভাবে, কেউ 500, কেউ 100, কেউ 200 মিলে ঝুলে অনেক দান করেছেন। আচ্ছা, সোনাটা আগে লেন তো ভাই, পড়ে গেলে একদম হারিয়ে যাবে, ছোট্ট জিনিস। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো কতজন দেখো কত আশায় দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ভাই, 5,000 টাকা দিবেন এই গ্রাম, এই এলাকার মানুষ কবরের জন্য। আলহামদুলিল্লাহ। এটা কথা মা বোনের, আপনার আম্মা দিয়েছেন আলহামদুলিল্লাহ, ওনার আম্মা দিয়েছেন একটা কথা। আল্লাহ গো, নেক উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ একটা হাতে তৈরি করা কথা রব্বে করিম, ওই মায়ের মনের উদ্দেশ্য পূর্ণ করো। তার দাদু দাদি মা বাপ যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, কবরটাকে জান্নাত বানাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।
একজন দিয়েছেন 1000 টাকা। ভাই 5000 টাকা কমসে কম একটা লোক শুরু করেন, একটা 5000 টাকা কবরের জন্য। আমি জানি যে আগেই কালেকশন হয়ে যায়, সব জালসাতে এখন আগেই কালেকশন হয়। এরপরও আমি 5000 টাকা একজনকে চেয়েছি, একজন আগে যা দিয়েছেন দিয়েছেন। একজন দিয়েছেন 1000 টাকা বেনামিতে, এটা দেন, ওটা দেন। বাচ্চা ছাড়া নানির জন্য নানির জন্য দিয়েছেন, মাশাআল্লাহ। তোমার নাম কি? ছিড়বে না, ছিড়বে। বেবি খাতুন, একটা ছোট্ট মেয়ে, নানা নানি তাদের জন্য দোয়া চেয়েছেন, দেখেন 500 টাকা দিয়েছেন। হবিবুর রহমান, উনি নাই এখানে, হবিবুর দাদা ভাই, হবিবুর রহমান দেখেন 2500 টাকা দিয়েছেন। আর 2500 দিলে উনি পাস করতে পারতেন, আমি অপমান করব না, উনারই দাদা। দেখেন 2500 টাকা দিয়েছেন। আমি একজন 5000 টাকা চাই যে কবরের জন্য। আল্লাহ হবিবুর নামে দেখো 2500 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। যে আশাতে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নাম আপনার? উনসাহা। আল্লাহ, মা বাবা আছে? আচ্ছা, মা কিছুদিন আগে মারা গেছে, ওয়াইফও মারা